নমস্কার, আমি জ্যোতিষরাজ অমৃত আনন্দ চ্যানেল নবরূপের পর্দায় আজকে হাজির হয়েছি। আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। 2025 আসতে চলেছে, দোরগোড়ায় আমাদের ধাক্কা দিচ্ছে, নক করছে যে 2025 আমি আসছি, আমি আসছি, আমি আসছি। আমরা জেনে নিই যে 2025-এর জানুয়ারি থেকে যে বর্ষ শুরু হচ্ছে, আবার নতুন বর্ষ, সেই বর্ষে জানুয়ারি মাস 2025 তাদের কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকা, মঙ্গল প্রভাবিত ঘর এই মেষ রাশি। প্রথমেই বুঝতে হবে যে আপনাদের সুখ স্থানে মঙ্গল আছে এবং মঙ্গল বক্রী হয়ে গেছে। তারপরে শনি একদম একাদশে ছিলেন, কিন্তু মনে রাখতে হবে একাদশে শনি নিশ্চয়ই ভালো ফল দেবে, কিন্তু মনে রাখতে হবে সেই শনি মঙ্গল দ্বারা দৃষ্ট। এবার মেষ রাশির জাতক জাতিকারা বা মেষ লগ্নেরও যদি আপনি ধরেন, দ্বিতীয় কিন্তু বৃহস্পতি বৃষর ঘরে বক্রী অবস্থায় বিরাজমান। তাহলে এই জানুয়ারি মাসের 2025 কিভাবে থাকবেন বা কিভাবে চলবেন, টুকু বলতে পারি আপনারা গোছান, সমস্ত সেক্টরে গোছান। কেউ প্রেম করতে চাইছেন, গুছিয়ে প্রেম করুন, কিন্তু তার ফলাফলের দিকে যাবেন না। যদি ফলাফলের দিকে যান তাহলে আপনাদের বিব্রত হতে পারে। যারা বিবাহিত জীবনে দাম্পত্য কলহের মধ্যে কিন্তু পড়বেনই, এবং সেই দাম্পত্য কলহ এড়িয়ে যাবার জন্য যেগুলো করা দরকার সেগুলো করবেন। যারা চাকরি করছেন তারা নিজের কর্মদক্ষতার উপর বিশ্বাস রাখুন, অন্য কিছু করতে যাবেন না। মানে এই কর্মস্থল চেঞ্জ করব, ওই কর্মস্থলে চলে যাব। ঊর্ধ্বতন যে আপনার অফিসার আছে, সে সরকারি বেসরকারি সব ক্ষেত্রেই থাকে, তাদের সাথে কোনো মতানৈক্যে জড়িয়ে পড়বেন না। মতের কিন্তু অমিল হবে, বাদ বিসংবাদ সমস্ত এড়িয়ে চলুন, বিবাদ আর কি, বাদ বিবাদ এড়িয়ে চলুন, এবং এতে করেই কিন্তু আপনাদের সময় আসবে। আপনাদের মনে রাখতে হবে যে 29শে মার্চ সকাল 11:01 শনি মহারাজ মীন রাশিতে আসছেন। সুতরাং এই সময় যে ট্রানজিট সময়তেই তো বিভিন্ন এই সমস্ত পাপগ্রহ, বিশেষ করে শনির মতো একটু ধীরগতি, যে 2.5 বছর অন্তর একটা এই 30-12টা ঘরে সময় নিয়ে এসে পরিবর্তন করে। মানে আজ থেকে হিসেব করে দেখবেন যে মেষ রাশির দ্বাদশে এই শনি ছিল বা এসছিল, ঠিক 30 বছর পরে সে ঘর চেঞ্জ করতে চলেছে। এই যে মানে আবার সেই মীন রাশিতে ফিরে যাচ্ছে, এই যে অবস্থানগুলো হয়, এতে করে কিন্তু এই ফিরে যাওয়ার সময় বা আসার সময়, বক্রী হওয়ার সময়, বক্রী মানে তো শনিটা এরকম বেঁকে যেতে পারে না, বা মঙ্গল এখন বক্রী আছে, বক্রীটা ওইভাবে তো বেঁকে যায় না। কি হয়, তাদের গতি আরো ধীর হতে থাকে। সুতরাং সময়ের জন্য অপেক্ষা করুন, কিন্তু গোছান। যারা শেয়ার মার্কেট করছেন গোছান। শেয়ার মার্কেটে অনেক লাভ আছে, কিন্তু এই সময়টা আপনার অনুকূলে নয় যে সেখানে আপনি হঠাৎ কোনো লাভ পেয়ে যাবেন, ফাটকা পেয়ে যাবেন। এই ব্যাপারটা আপনাদের নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। যারা আইন ব্যবসা করছেন তাদের জন্য সময়টা সতর্কতার প্রয়োজন আছে। আপনারা ভাবছেন এই আইন দিয়ে সেই আইন দিয়ে আপনাদের ক্লায়েন্টকে আপনি তুষ্ট করবেন, নাও হতে পারে। সময় কিন্তু আপনার সেই ফেভারে নেই যে আপনি একটা দ্রুম করে কিছু করে দেবেন এবং সেই তা আপনার ক্লায়েন্টও উপকৃত হবে, আপনিও উপকৃত হবেন। ব্যবসার সেক্টরও বললাম, সেলফ সাফিসিয়েন্ট ক্ষেত্রেও বললাম। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, মেষ রাশি তার অধিপতি গ্রহ মঙ্গল। তো এই মঙ্গল
দ্বাদশে কিন্তু আপনাদের রাহু বসে আছে, এবং এই রাহু কিন্তু নিচস্থ রাহু, এবং এই রাহু কিন্তু এখানে গন্ডগোল করতে পারে। দ্বাদশে আছে, গন্ডগোল করতে পারে, তো খুব সাবধান। রাহু মঙ্গল যোগ হয়েছে, রাহু মঙ্গলকে ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছেন, সুতরাং দেখবেন আপনি নবম দৃষ্টি দিচ্ছে। রাহুর কিভাবে ঘোরে? অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরে। তো ন্যাচারালি মঙ্গলকে দৃষ্টি দেওয়া মানে এখানে একটি অশুভ যোগের সৃষ্টি হচ্ছে। রাহু কিন্তু হঠাৎ হঠাৎ বিপদ ডেকে আনে, দুর্ঘটনা ডেকে আনে দৈনন্দিন জীবনে, কি আপনাদের বাস্তব জীবনে, মানে ব্যবহারিক জীবনে। বাইরে বিপদ আনতে পারে, ঘরে বিপদ হতে পারে, সুতরাং খুব সাবধান। তাই মেষ রাশির যারা জাতক জাতিকা তাদেরকে বলবো, এগিয়ে যান ঈশ্বরকে স্মরণ করে, একটু ধ্যান করুন, মেডিটেশন করুন। একটু মেডিটেশন ধ্যান মোটামুটি একই, আর যোগা অভ্যাস করুন, কেননা সুখস্থানে মঙ্গল বক্রী, এবং এতে করে কিন্তু আপনারা একটু যোগা করতে পারেন, বা এমন কিছু হবে, রোগ শরীরে দেখা দিল, সিজনও আমাদের এখানে এখন উল্টোপাল্টা হয়ে গেছে, শীতকালেও কোনোদিন বৃষ্টি হচ্ছে, দুদিন তার এফেক্ট থাকছে, ফলে অসুস্থ হতেই পারেন। অসুস্থ হলে আমি বলবো, দয়া করে নিজের ডাক্তারি নিজে করবেন না, ডাক্তারদের কাছে যান, যার যাকে পছন্দ হয় সেই ডাক্তারদের কাছে যান, গিয়ে অন্তত নিজের চিকিৎসাটা করান। তো মেষ রাশি আজকে আপাতত এইখানে সমাপ্ত করলাম, কিন্তু একটি কথা যাবার আগে বলে যাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটির সাথে থাকুন, আমাদের ফেসবুক পেজের সাথে থাকুন। যারা দেখেছেন তারা যেমন শেয়ার করবেন, যারা দেখেননি তারাও আমাদের চ্যানেলটি দেখুন এবং আমাদের সঙ্গে যুক্ত হন। আমাদের ফেসবুক পেজে আপনারা জানাতে পারেন আপনাদের মতামত এবং অভিজ্ঞতা বা কোনো প্রশ্ন, তেমনি আমাদের ইউটিউবের যে মঞ্চটা আমাদের আছে সেই ইউটিউব মঞ্চেও আপনারা জানাতে পারেন আপনাদের মতামত, প্রশ্ন, যা কিছু আছে মতামত জানান। প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, আমাদের টেলিফোন নাম্বারও দেওয়া আছে, সেখানে যোগাযোগ করুন। তাতে করে আমরা আরো আপনাদের কাছে এগিয়ে যেতে পারবো এবং আপনাদের জন্য আরো নতুন নতুন নানাবিধ প্রোগ্রাম নিয়ে আসতে পারবো। আজকে এইটুকু বলে বিদায় নিচ্ছি, নমস্কার।